6 ডিসেম্বর বাবরি মসজিদ স্থাপনের কাজ শুরু হতে চলেছে, আর তারই পরিপ্রেক্ষিতে জনগণের কি প্রতিক্রিয়া সেটি শোনাবো আপনাদেরকে। ইনশাল্লাহ অবশ্যই হচ্ছে, উনি কথা দিয়ে কথা রেখেছেন, এইটাই আমাদের সব থেকে বড় ব্যাপার। আমাদের মনে এত আনন্দ উনি জাগিয়েছেন, আমরা পুরো মুসলিম সমাজের লোক উনাকে একবারে মন থেকে হৃদয় থেকে দোয়া করছি উনি যেন দীর্ঘজীবী হোক, উনি যে কাজ যেন মনে চাবে সেই কাজ যেন আরও আল্লাহ ওকে আগিয়ে নিয়ে যাওয়া হোক। এই পরিপ্রেক্ষিতে আমি না, আমার পাশে যে মুসলিম ভাইরা আছে সকলে হৃদয় থেকে দোয়া করছি যেন হুমায়ুন কবির জিন্দাবাদ, উনি দীর্ঘজীবী হন। চলছে বাবরি মসজিদ হবে এখানে? হ্যাঁ, বাবরি মসজিদ এখানে হবে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানে। তোমাদেরকে ভাড়া করে নিয়ে আসে হয়েছে না? হ্যাঁ, ভাড়া করে নিয়ে আসা হয়েছে। আমরা লেবার। এই ছেতেনে থেকে একটু আসতে হবে, একটা ভয়েস স্কুল, স্কুলের পাশে এই জায়গাটায় সেই হুমায়ুন কবির সাহেব বলেছিল সে বাবরি মসজিদ হবে, তা সেইটা এটা সিলেক্ট হয়ে যাবে বলছি, তাই বলছি এত দর্শক এসে যায় দেখতে, আর এই জায়গায় হবে বলছি। তা আমরা চাচ্ছি যেন হোক, হলে ভালো, সব বাড়ি ভালো। হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে বাবরি মসজিদের শিলান্যাস ইনশাআল্লাহ তাআলা 6 ডিসেম্বর হবে। এখানে কোনো জাতিকে ছোট করা উদ্দেশ্য নয়। আমাদের বাবরি মসজিদ ঐতিহাসিক একটা মসজিদের নাম, যে মসজিদটি হাদিস এবং কোরআনের পাতাতে ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সেই মসজিদের নামকরণে ইতিহাস কোনোদিন মুছে দেওয়া মুসলমানদের ঠিক হবে না। তাই সেই বাবরি মসজিদের স্মৃতিচরণে মুর্শিদাবাদ জেলাতে ছেতিয়ানি গ্রামে অর্থাৎ ভয়েস স্কুলের উত্তর পাশে জায়গা নির্ধারণ করা হয়েছে। আল্লাহ পাক রাজি থাকলে জনাব হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে 6 ডিসেম্বর রোজ শনিবার বাবরি মসজিদের শিলান্যাস হবে ইনশাআল্লাহ। মানুষ এটাকে অপব্যবহার করছে। আপনারা বলুন, পশ্চিমবঙ্গে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করলেন কোটি কোটি টাকা খরচ করে। উত্তরবঙ্গে 24 একর সম্পত্তি দিয়েছেন মন্দির করার জন্য। আপনার সল্টলেকের বুকে মন্দির করার জন্য জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন। হুমায়ুন সাহেব হচ্ছেন একজন এমএলএ, জনপ্রতিনিধি, মুসলমানদের কথা ভেবে এখানে একটা বাবরি মসজিদ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে নেতা মন্ত্রী বা এমএলএ এমপি যারা আছেন তাদের অত চুলকানি হচ্ছে কেন? মানুষকে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন কেন? জাতি আপনাদের ক্ষমা করবেন না। আপনারা এমএলএ এমপি বানিয়েছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মাননীয়া আমাদেরকে গুলুগুলু করতে নিষেধ করেছিলেন। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হতে চলেছে। যদি খতিয়ান একে মুসলমানদের সম্পত্তি অ্যাড করে দেওয়া হয়, তাহলে মুসলমানরা আগামী দিনে কবরস্থানে মানুষকে কবর দেওয়ার জন্য সরকারের অনুমতি লাগবে। সুতরাং জাতির স্বার্থে কথা বলছি, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদেরকে যদি বেঁচে থাকতে হয়, দুটো পার্টিকে বহিষ্কার করতে হবে, বিজেপি এবং তৃণমূলকে বহিষ্কার করে মুসলমানদেরকে চলতে হবে। একথা আপনারা এই জাতি এখন মুর্শিদাবাদ জেলার একমাত্র ঐতিহাসিক সংগ্রামী লোক হচ্ছেন আমার ভাই হুমায়ুন কবির। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ।